আসসালামু আলাইকুম। আমার গ্রামের সবজি চাষ নিয়ে বা সবজি চাষের উন্নতি নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ভালো। তো আসলে এই যে শস্যের ক্ষেতগুলো দেখতে পাচ্ছি বা জমিগুলো দেখতে পাচ্ছি, এগুলা কার? আমার কতদিন যাবত ক্ষেতগুলো করেন? 6 বছর। 6 বছর হয়েছে নাকি? তো আসলে এই ক্ষেতগুলো যে করতেছেন বা জমিগুলো করতেছেন, আপনার আয়দায় কিরকম বা উন্নতি কিরকম? ভালো। ভালো না? তো আপনি কি আসলে আগে প্রবাসী ছিলেন নাকি? প্রবাসী সৌদি আরব। সৌদি আরব ছিলেন। তো এবছর আপনি মানে কত টাকা ইনকাম করছেন? প্রায় 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা ইনকাম করছেন। তো আসলে এই যে জমিগুলো করতেছেন বা এগুলো করতেছেন, এগুলোর পিছনে আপনার কতজন লোক প্রত্যেক দিন দৈনিক আপনার কাজ করে আপনার সাথে? প্রায় 10 জন। কতজন লোক কাজ করে আপনার? মাশাআল্লাহ, যাক। তো যারা 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বাইরে যায়, হ্যাঁ, আপনি এবছর 3 লক্ষ টাকা ইনকাম করছেন, আপনি কি বাইরে থেকে এরকম টাকা ইনকাম করতে পারছেন? না, করতে পারছেন না। তো যারা বাইরে যায় তাদের সব কি করবে? তারা যদি কৃষিকাজ ভালো মনে করে যুবকরা, তার জন্য তো উন্নয়ন হয়। উন্নয়ন। আচ্ছা, আপনি এই যে শস্য ক্ষেতের পাশাপাশি আপনি আর কি কি করেন বা কি কি ব্যবসা আমার করেন? গরু আছে 2টা, তারপরে পুকুর আছে, মাছ জমা রেখে চাষ করি। আসসালামু আলাইকুম, সবাই একটা কথা শুনতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 7 নং তালচর পূর্ব ইউনিয়ন, ঠিক আছে? তো এখানে আমাদের এলাকায় অনেক শস্য ক্ষেত বা টমেটো ওইগুলো বা বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে উনি একজন, ঠিক আছে? ওনার এই যে শস্য ক্ষেতগুলা বা জমিগুলা ওইগুলো হচ্ছে ওনার। তো ওনার সাথে আমরা কথা বলে যা যা বুঝতে পারলাম যে উনি আসলে এই শস্য ক্ষেত মানে শস্য ক্ষেত চাষ করে উনি আগের থেকে অনেক ভালো আছে, যেহেতু বাহিরে আসছিল আগে 6-7 বছর, এর থেকে উনি অনেক ভালো আছে এখন। তো যারা নতুন যুবক আছেন অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন বা ওনার সাথে কোনো পরামর্শ লাগে অবশ্যই যোগাযোগ করবেন। ওনার নাম্বার নিচে দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে, হ্যাঁ, কোনো পরামর্শমূলক কথা থাকলে অবশ্যই করবেন, ঠিক আছে? তো আপনাদের শস্য ক্ষেত করছেন, শস্য ক্ষেত লাভটা কিরকম হয়? ভালোই, মোটামুটি ভালো আছে। ভালো। এই শস্য ক্ষেত দিয়ে কি আপনার সংসার চলে? চলে, মোটামুটি ভালো চলে। আলহামদুলিল্লাহ। তো আপনি কত বছর ধরে হেড করতেছেন? প্রায় 6 বছর ধরে। 6 বছর ধরে। আপনি কি বাইরে গেছিলেন আগে? আগে প্রবাসী ছিলাম। এখন প্রবাস থেকে আইসা এখন সরিষা হেড করতেছেন? শশা হেড করি, বাইগন হেড। আচ্ছা, আপনি যে ক্ষেতগুলা করেন আসলে ক্ষেতগুলা কইরা আপনি কি এখন কি মানে বাহিরে ভালো নাকি দেশে ভালো? বেশি ভালো। দেশে ভালো না? তো আপনি কি আরো যে নতুন যুবক আছে, যে নতুন, হ্যাঁ, প্রজন্ম যারা আছে তাদেরকে আর কি আপনি কি এটাই বলবেন যে হয়তো বিদেশে না গিয়ে বিদেশের টাকাটা দেশে ইনভেস্ট করতে বা শসা বা বিভিন্ন ধরনের ইয়া করতে, আপনি কি ওদেরকে বলবেন? ওদের ব্যাপারে কি বলবেন? এটা করলে ভালো, দেশের ফসল করলো, দেশে তারা উন্নত করলো, দেশ উন্নত হলো, তাদের জন্য ভালো হবে। আচ্ছা, আপনি কথাগুলো একটু জোরে জোরে বললেন, ঠিক আছে? তো আপনি যে শস্যগুলা করেন, শস্যগুলা মানে কোথায় কোথায় সাপ্লাই হয়? শসা চাপাই ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা হলো আপনার কুড়িসুমুনি। আচ্ছা। তো আপনি যে গ্লাস দিয়ে সানগ্লাস লাগাইছেন, আপনি কি চোখে সমস্যা আছে নাকি? রোদ্র তাপে জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কথা বলতেছেন রোদের জন্য সমস্যা হইতে পারে, ওই জন্য লাগাইছেন নাকি? তো এই বছরে আপনার মানে টোটালি কত কত লক্ষ টাকা ইনকাম করছেন? আমার এই বছরে 3 লক্ষ টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো দেখ। তো আপনি এনে কতখানি ক্ষেত করছেন? পাঁচখানি। 5খানি ক্ষেত করছেন। তাছাড়া আপনি আর কি অন্য কোনো ইয়াতে মানে কোনো ব্যবসা করেন নাকি? আমার আছে, আর গরু আছে 2টা। আচ্ছা, পুকুরের ব্যবসা আছে নাকি? আছে। আছে। আলহামদুলিল্লাহ, আপনারা তো সবাই শুনলেন যে উনি কি বলতেছেন। তো আমরা যারা নতুন প্রজন্ম আছে অবশ্যই উনাকে ফলো করব, উনাকে দেখব, ঠিক আছে? অবশ্যই উনার সাথে আমরা কথা বলবো, বা যদি কারো ব্যবসায় কোনো বা কৃষি করতে গিয়ে কোনো হেল্প লাগে অবশ্যই ওনার সাথে কথা বলবো এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করব। অবশ্যই উনি আপনাদেরকে ভালো একটা দিক নির্দেশনা দিবে।